আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মালয় ভাষা ট্রেনিং সেন্টারে সবাইকে স্বাগতম। প্রিয় ভিউয়ার্স, বরাবরের মতো মালয়েশিয়ান ভাষায় আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। আশা করি আজকের ভিডিও থেকে অনেক কিছু শিক্ষা আপনাদেরকে দেওয়া হবে। যারা চেষ্টা করবেন আজকের ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারবেন। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন, এবং যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো দেখেন, প্রথমত আমি যদি বলি আমার শরীর ভালো না, মালয়েশিয়ান ভাষায় এর অর্থ হবে বাডান সায়া তাসিহাত। বাডান সায়া তাসিহাত, আমার শরীর ভালো না। অনেক সময় আমরা কাজ করতে করতে আমাদের শরীরে ক্লান্তি বোধ করি অথবা আমরা অসুস্থতা বোধ করি। সেক্ষেত্রে আমরা বলতে হয় যে যখন আমার শরীর ভালো না, এই কথাটি মালয়েশিয়ান ভাষায় এভাবে বলবেন বাডান সায়া তাসিহাত। যদি বলেন আমার মনটা ভালো না, অনেক সময় আমাদের মন ভালো থাকে না। সেই ক্ষেত্রে আপনি যদি বলতে চান যে আমার মনটা ভালো না, কাউকে যদি বুঝাতে চান তাহলে বলবেন সায়া তাসেডা ভাতি। সায়া তাসেডা ভাতি। যদি আমরা ভেঙে ভেঙে এই অর্থগুলো করি, সায়া শব্দের অর্থ হচ্ছে আমার, তাসেডাব হচ্ছে, সেডাব শব্দের অর্থ হচ্ছে স্বাদ বা মজা। কিন্তু যখন আপনি এইভাবে বাক্য বানিয়ে কথা বলবেন যে আমার মনটা ভালো না, এই ক্ষেত্রে আপনি সেডাব শব্দটি এখানে ব্যবহার করতে হবে। যেরকম সায়া তাসেডা ভাতি মানে আমার মন ভালো না, আমার মন ভালো না। যদিও এখানে ভালো শব্দের অর্থ হচ্ছে বাইক, এখানে বাইক শব্দটি আসবে না। এটা মালয়েশিয়ানরা এভাবেই বলে যে সায়া তাসেডা হাতিলা, সায়া তাসেডা হাতিলা, মানে আমার মন ভালো না। মন শব্দের অর্থ এটাই বোঝানো হয়েছে হাতি। হাতি শব্দের অর্থ হচ্ছে মন, হৃদয়, কলিজা, যেটাই বলেন এগুলাকে হাতি বলে বোঝানো হয়। সেডাব শব্দের অর্থ যদি আপনি ভেঙে বলেন সেডাব, তাহলে হবে মজা বা স্বাদ বা রুচি। তাক শব্দের অর্থ হচ্ছে না, সায়া শব্দের অর্থ হচ্ছে আমার। সো আমরা যখন বাক্য সাজাই এইভাবে সাজাতে হবে সায়া তাসেডা ভাতি, আমার মন ভালো না, এই কথাটি এইভাবে বলবেন। যাই হোক, তারপর আপনি যদি বলেন যে আমার কাছে ক্লান্ত লাগছে, আমার কাছে ক্লান্ত লাগছে। অনেক সময় আমরা কাজ করতে করতে যখন ক্লান্তি বোধ করি, আমাদের কাছে ক্লান্ত লাগে, আমরা যখন এই কথাটি মালয়েশিয়ান ভাষায় বলতে চাই, সেক্ষেত্রে আমাদের এইভাবে বলতে হবে সায়া রাসা পন্নাত। সায়া রাসা পন্নাত। রাসা শব্দের অর্থ হচ্ছে অনুভব করা, অনুভব করা। বা এই রাসা শব্দটি যদি আপনি বলেন আরেকভাবে বলতে পারেন, রাসা শব্দের অর্থ হচ্ছে যেরকম আমরা যখন কোনো কিছু রান্না করি তখন কাউকে বলা হয় যে চবা রাসা, চবা কান রাসা, চবা কান রাসা। রাসা শব্দের অর্থ মানে আপনাকে বলা হচ্ছে যে এটা অনুভব করো, এটা অনুভব করার কথা বলা হচ্ছে যে এটা অনুভব করো। রাসা শব্দ বলে এরকম বোঝানো হয়। তারপরে আবার এটাও বোঝায় যে সায়া রাসা পান্নাত, আমি ক্লান্তি অনুভব করছি বা আমি ক্লান্তি বোধ করছি, এভাবে বলবেন। যখন আপনি বলবেন যে আমার কাছে ক্লান্ত লাগতেছে, সেক্ষেত্রে বলবেন সায়া রাসা পান্নাত, আমার কাছে ক্লান্ত লাগতেছে। যদি বলেন সায়া রাসা পান্নাত, তাহলে বলবেন আমার কাছে ক্লান্ত লাগতেছে, এইভাবে। বাংলা ভাষা এইভাবে হবে। যদি বলেন এটা আমি উঠাতে পারি না, কোনো ভারী কোনো বস্তু অথবা যে কোনো কিছু যদি আপনাকে বলা হয় উঠানোর জন্য, উপরে উঠাতে বলা হয়, যদি আপনি বলেন যে এটা আমি উঠাতে পারি না বা এটা আমি উঠাতে পারছি না, সেক্ষেত্রে বলবেন ইনি সায়া তা বলে আঙ্কাত। আঙ্কাত শব্দের অর্থ হচ্ছে উঠানো। আঙ্কাত শব্দের অর্থ হচ্ছে উঠানো। ইনি শব্দের অর্থ হচ্ছে এটা। সায়া শব্দের অর্থ এখানে আমি বোঝানো হয়েছে। তা বলে আঙ্কাত, উঠাতে পারছি না। সায়া তা বলে আঙ্কাত, এটা আমি উঠাতে পারছি না। ইনি সায়া তা বলে আঙ্কাত, এটা আমি উঠাতে পারছি না। এভাবে বলবেন। এভাবে বললে আপনার ভাষা সহজে বুঝতে পারবে। এই শব্দগুলো হচ্ছে
যারা নতুন মালয়েশিয়াতে যারা নতুন এসেছেন বা আসবেন চিন্তা করতেছেন, এগুলা আপনাদের শেখাটা খুবই জরুরি। কারণ আপনারা যখন কাজ করবেন, কাজের ক্ষেত্রে এই ভাষাগুলো আপনাদের জানা থাকতে হবে। জানা না থাকলে আপনি কথা বলতে পারবেন না। যদি বলেন আমি আর পারছি না, আপনি যখন কাজ করতে করতে মানে এমন এক সময় এমন এক পর্যায়ে এসেছেন যে আপনি অনেক মানে পরিশ্রম করে অনেক ক্লান্ত হয়ে গেছেন, মানে আপনি আর পারছেন না, হ্যাঁ, সেক্ষেত্রে বলবেন যে আমি আর পারছি না। এটা মালয়েশিয়ান ভাষায় বলবেন সায়া তা বলে তাহান। এটা তাহান শব্দের অর্থ হচ্ছে সহ্য করা। তো আপনাকে এখানে সহ্য করার কথা উল্লেখ করতে হবে না। যদি আপনি বলেন সায়া তা বলে তাহান, মানে এটাই বোঝানো হয় যে আমি আর পারছি না, আমি আর পারছি না। অথবা এটা এরকমও হতে পারে যে আমি আর ধৈর্য ধরতে পারছি না, মানে ধৈর্যটা এখানে আসবে না, মানে আপনি আর পারছেন না। ধৈর্য শব্দের অর্থ হচ্ছে সাবার। হ্যাঁ, ধৈর্য শব্দের অর্থ হচ্ছে কি সাবার, সাবার। যদি বলা হয় ধৈর্য ধরো, তাহলে বলবো কিভাবে সাবার কান, হ্যাঁ, অথবা সাবার। হ্যাঁ, সাবার বললেও হবে, সাবার কান বললেও হবে, তবে শুদ্ধ হচ্ছে সাবার কান, সাবার কান। আপনি যদি বলেন ধৈর্য ধরো, তাহলে কিভাবে বলবেন সাবার, অথবা এভাবে বলতে পারেন সাবার কান। সাবার কান অথবা সাবার একই কথা। তারপর যদি বলেন যে চেষ্টা করেন, হয় না এরকম আপনাদের সাথে অনেক বন্ধু বান্ধব থাকতে পারে, তারা ধৈর্য ধরতে পারছে না, তাদেরকে আপনি বলতেছেন যে ধৈর্য ধরো বা ধৈর্য ধরেন, তাহলে কিভাবে বলবেন বা চেষ্টা করেন। ধৈর্য ধরা হচ্ছে সাবার কান। যদি বলেন চেষ্টা করেন, তাহলে বলবেন চবা কান। হ্যাঁ, চবা কান। চবা শব্দের অর্থ হচ্ছে চেষ্টা। যদি বলেন যে চেষ্টা করেন, তাহলে বলবেন চবা কান, চবা কান। হ্যাঁ, চবা কান হচ্ছে চেষ্টা করেন। যদি বলেন আবার চেষ্টা করেন, হয় না, চেষ্টা করতেছে করতেছে করতেছে, তাকে বলতেছেন যে আবার চেষ্টা করেন, পুনরায় চেষ্টা করেন, সেক্ষেত্রে বলবেন চবা কান লাগি, চবা কান লাগি। এই লাগি শব্দটি যদি আপনি ভেঙে বলেন, হ্যাঁ, যদি ভেঙে বলেন, লাগি শব্দের অর্থ হচ্ছে লাগবে। লাগি শব্দের অর্থ হচ্ছে লাগবে। যদি কোনো শব্দের সাথে মিলিয়ে বলা হয়, যে যেরকম চবাকান লাগি, এর অর্থ হবে আবার চেষ্টা করেন। আবার চেষ্টা করেন, আবার চেষ্টা করেন, এটা কি হবে চবাকান লাগি। তো প্রিয় ভিউয়ার্স, আজকের ভিডিওটা বেশি লং করছি না, আজকের ভিডিও এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, ভিডিওটি শেয়ার করে দিলে খুশি হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।